আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনাদের কেমন রাখছেন? আল্লাহ পাক আলো ভালো রাখেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাহ পাক ওই জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যেই জাতি নিজের ভাগ্যের পরিবর্তন নিজে না করেন। প্রিয় ভাইরা আমার, আগামী 12 তারিখ বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে। তার মানে এই নয় যে বাংলাদেশে প্রথম নির্বাচন, এর আগেও বহুত নির্বাচন হয়েছে। নির্বাচন হয়েছে 70-এ। যে 70-এর নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে বিজয় অর্জন করেছিল, কিন্তু পাকিস্তানিরা ভোটের মর্যাদা না দেওয়ার কারণে 71 এদেশের মানুষের যা কিছু ছিল সব নিয়ে ঝাঁপিয়ে পড়ে এদেশকে স্বাধীন করেছিল। 72 সংবিধান রচিত হয়েছিল। 73 একটা নির্বাচন হয়েছিল, যে নির্বাচন ছিল পাতানো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন ছিল না। 75-এর ঘটনার পরে জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসলেন, 79 একটা নির্বাচন দিয়েছেন। এরপর জিয়াউর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। 81 একটা নির্বাচন হয়েছিল, সত্তার সাহেব ক্ষমতায় বসলেন, কিন্তু এরশাদ সাহেব তাকে ক্ষমতায় রাখলেন না। এরশাদ সাহেব ক্ষমতা দখল করলেন। 86 একটা নির্বাচন হয়েছিল, পাতানো নির্বাচন, যে নির্বাচনে সব অংশগ্রহণ করে নাই। এরপরে আন্দোলন সংগ্রাম 2001 নির্বাচনে বেগম খালেদা জিয়া ক্ষমতায় বসলেন। এদেশের মানুষ ভেবেছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, কিন্তু 91 থেকে 96 পর্যন্ত এদেশ দুর্নীতিতে বিশ্বের মধ্যে 4 বার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে। আন্দোলন সংগ্রাম করে খালেদা হটিয়ে মানুষ কন্যাকে ক্ষমতা বসালেন। ভেবেছিলাম এবার মানুষ নিরাপত্তা পাবে, জানমাল তার সমস্ত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, জানমালের গ্যারান্টি হবে। কিন্তু 96 থেকে 2001 পর্যন্ত তিনি ভালো পারফরমেন্স দেখাতে পারলেন না। আবার মানুষ আন্দোলন সংগ্রাম তাকে হটাতে বাধ্য করেছেন। 2001 একটা নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে খালেদা জিয়া আবার ক্ষমতায় বসলেন। 5 বছর যেতে না যেতে এদেশের মানুষ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আবার মাইনুদ্দিন ফখরুদ্দিনের 2.5 বছরের শাসন দেখেছে। আপনারা জানেন 2008 একটা নির্বাচন হয়েছিল, পাতানো নির্বাচন। সেই নির্বাচনের পরে 2014 নির্বাচন হয়েছে, 2018 নির্বাচন হয়েছে, 2024। সেই নির্বাচনের অবস্থা সম্পর্কে আমরা সবাই জানি। মানুষ আন্দোলন সংগ্রামের পরে 5ই আগস্টের পরে মানুষ ভেবেছিল এইবার মানুষ নিরাপদ পাবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে এদেশের মানুষ শান্তি পায় নাই, মুক্তি পায় নাই। এদেশের মানুষ দেখেছে খুন, অত্যাচার, অবিচার। আবারও মানুষ দেখেছে সেই জুলুম। এমনকি মানুষ দেখেছে নিজেদের মধ্যে নিজেদের আত্মকল হলে প্রায় 200-র উপরে তাজা জীবন এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আগামী 12 তারিখ নির্বাচন আসবে, আমরা কাকে নির্বাচিত করব? প্রিয় ভাইরা আমার, যারা বিবেকবান, যারা বিবেককে বিক্রি করে দিয়েছেন, তাদের কাছে আমার কোনো বক্তব্য নাই, তাদেরকে বললে কোনো লাভ নাই। কিন্তু যারা বিবেকমান, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতায় এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? ব্যক্তির পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে,
কিন্তু চোরদের নীতি আদর্শের পরিবর্তন হয় নাই। জীবন বাড়ি ভুলটাই আমরা বাংলাদেশের মানুষ করেছি। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না। 2 নম্বর নেতার কাছে 1 নম্বর দেশ কোনদিন হতে পারে না। যাদের অভ্যাস চুরি, মায়ের নাকের সোনাও চুরি করে। যাদের অভ্যাস জুলুম, বাবার সাথেও জুলুম করে, মার সাথে, স্ত্রীর সাথে অভ্যাস জুলুম, সব জায়গায় তার জুলুম চলতে থাকে। কিন্তু যাদের অভ্যাস চুরি নাই, শত্রুর মালও চুরি করতে পারে না, অভ্যাস নাই তো। যাদের অভ্যাস জুলুম না, শত্রুর সাথে জুলুম করতে পারে না। কেন? অভ্যাস আছে, বুঝাতে পারছি। আমাদের চুরির অভ্যাস নাই, কাজে আমরা শত্রুর মালও চুরি করতে পারবো না, অভ্যাস নাই তো। আমাদের জুলুমের অভ্যাস নাই, এগুলো শত্রুর উপর জুলুম করতে পারবো না। যদি আমাকে আলহামদুলিল্লাহ নির্বাচিত করেন, ওয়াদা করলাম 12 তারিখ নির্বাচিত করলেন, 13 তারিখ থেকে আমার কনস্টিটিউশনের মধ্যে একটা মিথ্যা মামলা দেওয়ার সাহস কেউ পারেন ইনশাআল্লাহ। একটা মিথ্যা মামলা বরিশালে থাকবে না ইনশাআল্লাহ। আমি জুলুম মুক্ত এলাকা করতে চাই। আমি এখানে কেন আসছি আপনারা অনেকেই বুঝেন না। যারা জ্ঞানী মেটা থেকে প্রশ্ন করতে চাই, 2-1 ডজন এমপিকে যে শ্রদ্ধা সম্মান আল্লাহ দিয়েছেন, তার চেয়ে আমার কম নেই। এরপরে ভালো থাকার জন্য যে অর্থের প্রয়োজন আল্লাহ যথেষ্ট দিয়েছেন। কিন্তু এরপরে এখানে আসছি কেন? এই স্টেজে 1000 বছর কথা বললে আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে আইন হবে। আমি এখানে 500 বছর আলোচনা করলো এদেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা যাবে না। সংসদে 5 মিনিট আলোচনা করলে এদেশের টাকা বিদেশে বন্ধ করা, পাচার করা বন্ধ অবশ্যই করা যাবে। আমি এখানে 500 বছর কথা বললেও গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া যাবে না। আর সংসদে 5 মিনিট কথা বললে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। এই স্টেজ আর সংসদের স্টেজ এক না, এই অধিবেশন আর সংসদের অধিবেশন এক না, এই চেয়ার আর সংসদের চেয়ার এক না। আমি আমার জন্য সংসদে যেতে চাই না, আমি যেতে চাই আপনাদের জন্য। আমি আমার জন্য সংসদে যেতে চাই না, আমি সংসদে যেতে চাই কোরআন ও সুন্নাহর আইন পাস করার জন্য। আমি আমার জন্য সংসদে যেতে চাই না, এই বরিশালবাসীর মানকে উন্নয়ন করার জন্য আমি সংসদে যেতে চাই। আসুন, বিভিন্নবার বারবার ওদেরকে পরীক্ষা করেছেন। সরোয়ার ভাই এখানে বারবার এমপি ছিলেন, হুইপ ছিলেন, তিনি এখানের মেয়র ছিলেন। কি করেছেন, কি করেন নাই, সেই প্রশ্ন আপনাদের কাছে। জুয়ান বয়সে যখন সরোয়ার ভাই সে জুয়ানি ছিল, সে হুঙ্কার ছিল, সে অবস্থান ছিল, সে স্বাস্থ্য ছিল, তখন কি করেছেন সবাই জানেন। কিন্তু এখন কিন্তু সরোয়ার ভাই সেই অবস্থান, এখন কি করবেন আপনারাই ভালো বোঝেন। এরপরেও যদি সরোয়ার ভাইকে আবারও নির্বাচিত করেন, আপনাদের ব্যাপার, বাধা দেওয়ার কিচ্ছু নাই, আপনারা করবেন, সমস্যা কি? লেকিন এই সন্তানকে, বরিশালের এই সন্তানকে আপনারা এখনো পরীক্ষা করতে পারেন নাই, এখন দেখেন না আপনার সন্তান কি করতে পারে, তাদের যোগ্যতা সম্পর্কে আপনাদের জানা নাই। আমি অনুরোধ করবো বরিশালবাসী, আমি দল বুঝি না, মত বুঝি না, পার্লামেন্টে কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নের জন্য, এই বরিশালের উন্নয়নের জন্য, গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি দল বুঝি না, মত বুঝি না। আসুন একটাবারের জন্য হাত পাখাকে নির্বাচিত করি, হাত পাখাকে নির্বাচিত করি। মানুষ রাজনীতি করে কল্যাণের জন্য, মানুষ রাজনীতি করে দেশের জন্য, মানুষ রাজনীতি করে মানুষ উপকারের জন্য, মানুষ রাজনীতি করে দেশকে জুলুম মুক্ত করার জন্য, খুন মুক্ত, ধর্ষণ মুক্ত দেশ গড়ার জন্য। যদি মনে করেন আমার মাধ্যমে জুলুম মুক্ত, ধর্ষণ মুক্ত, অপরাধ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটা সমাজ গড়া সম্ভব হয়, তাহলে আমি মনে করব এই হাত পাখা কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়। যারা এদেশে শান্তি চায়, মানবতার মুক্তি চায়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অবস্থান করে দেশকে ডেভেলপ করতে চায়, এই হাত পাকা মার্কা তাদের মার্কা।
এই হাত বাহবার কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়, যারা দেশকে ডেভেলপ করতে উন্নয়ন করতে চায়, এই মার্কা তাদের হওয়া উচিত নয়। সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের আগামী 12 তারিখ নির্বাচন হবে ইনশাআল্লাহ। বিজয় পরে আমরা বিশ্রামে যাবো ইনশাআল্লাহ, বিজয় পরে বিশ্রামে যাবো ইনশাআল্লাহ। কাজে এই কয়েকটা দিন সর্বোচ্চ চেষ্টা করার জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। সবাইকে বুঝান, দাঁড়ে দাঁড়ে যান। অনেকেই বলে ইনশাআল্লাহ সুষ্ঠু নিরাপত্তা গ্রহণযোগ্য নির্বাচন হলে, অনেক পাবলিক বলে। আমার বক্তব্যটা এবার ইনশাআল্লাহ হাত পাখা বিপুল ভোটে বরিশাল 5 থেকে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির